ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান দীর্ঘস্থায়ী হবে না বলে আশ্বাস দিয়েছেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। সোমবার পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচির বড় অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দাবি করে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে সব লক্ষ্য বাস্তবায়ন করা হবে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ার জেনারেল ড্যান কেইন দাবি করেন, ইরানের নৌ সদর দপ্তর এবং গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার অকেজো করে দেওয়া হয়েছে। ইরানে চলমান সামরিক অভিযান নিয়ে সোমবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মিলিত হন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ার জেনারেল ড্যান কেইন। পিট হেগসেথ দাবি করেন, ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক কর্মসূচির বড় অংশই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওয়ার সেক্রেটারি বলেন, ইরাক যুদ্ধের সাথে এই অভিযানের তুলনা করা যায় না। এটি কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হবে না বলেও জানান তিনি। Iraq, this is not endless. I was there for both. হেগসেথ আরও বলেন, ইরানের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, বরং তাদের আগ্রাসী শাসনের বিরুদ্ধে লড়াই করছেন আমেরিকান সেনারা। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ার জেনারেল ড্যান কেইন যুদ্ধের কৌশলগত দিকগুলো তুলে ধরেন। তিনি জানান, B-2 স্টিলথ বম্বার এবং F-35 যুদ্ধ বিমানগুলো সম্পূর্ণভাবে ইরানের আকাশপথের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। We'll do, as I said, moments like that as we remember them and we take care of them and take care of their families only stiffen our resolve to ensure that we ইরানের নৌ সদর দপ্তর এবং গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টারগুলো অকেজো করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন জেনারেল কেইন। হরমুজ প্রণালীকে মুক্ত রাখতে এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইউএস নেভি সর্বোচ্চ সতর্কতায় আছে বলে জানান তিনি। Disrupting and degrading and blinding Iran's ability to see, communicate and respond. পেন্টাগন কর্মকর্তারা বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের বর্তমান নেতৃত্ব কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। This operation again demonstrated America's reach, readiness and professionalism and that of our joint united force. জেনারেল কেইন জানান, ইরান পাল্টা আক্রমণের চেষ্টা করলেও মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা রুখে দিচ্ছে। তিনি হুথি এবং হিজবুল্লাহর প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাইরের কোনো শক্তি যেন এই যুদ্ধে হস্তক্ষেপ করার দুঃসাহস না দেখায়। অন্যদিকে সোমবার আরও 3 আমেরিকান সেনা সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার ফলে এই অভিযানে মোট 6 জন আমেরিকান সেনা প্রাণ হারালেন। এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।